হ্যালো গাইস, আজকে আলোচনা করব কর্মকারক দুই প্রকারের মধ্যে মুখ্য কর্ম পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব গৌণ কর্ম। তো সহজেই দেখো যে গৌণ কর্ম এটা আলোচনা করবো আজকে। যে কর্তাগুলো দেব না, যে ক্রিয়া ডিরেক্টলি লিখি, ক্রিয়াকে কাকে দ্বারায় প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলা হয়। এটা জিনিস মনে রাখতে হবে। গৌণ কর্ম হচ্ছে ক্রিয়াকে কাকে দ্বারায় প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলে। এটা মনে রাখতে হবে। ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলা হয়। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, কাকে দাও? ধোপাকে আনন্দ দাও। ওকে। গুরুজনে করনতি, গুরুজনে করনতি, কাকে করনতি? গুরুজনে। এই শব্দগুলোকে গৌণ কর্ম বলা হয়। ওকে। সুতরাং গৌণ কর্ম হচ্ছে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকেই গৌণ কর্ম বলা হয়, যেটা ব্যক্তিবাচক কর্ম। ওকে, সেটাই হচ্ছে। আর এই কর্মের বিভক্তি অবশ্যই হবে, মুখ্য কর্মের কোনো বিভক্তি হবে না, এটা মনে রাখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বেস্ট অফ লাক, ধন্যবাদ।